মনে করেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো তুই কি ফোন কিনবি, তখন আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ কিছুদিনের মধ্যে ফোন কিনবো। তো এই সেন্টেন্সটি আপনি কিভাবে তৈরি করবেন? এই সেন্টেন্সটি যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে উইদিন শর্ট টাইম ফ্রেজটি ইউজ করতে হবে, যার মানে হচ্ছে কিছুদিনের মধ্যে। এখন আপনি বলতে পারেন উইদিন শর্ট টাইম আই উইল বাই মোবাইল ফোন। এছাড়াও আপনি আরও সেন্টেন্স প্র্যাকটিস করেন। উইদিন শর্ট টাইম আই উইল গো টু ঢাকা। কিছুদিনের মধ্যে আমি ঢাকা যাব। কিছুদিনের মধ্যে আমি ব্যবসা শুরু করব। উইদিন শর্ট টাইম আই উইল স্টার্ট বিজনেস। কিছুদিনের মধ্যে আমি খেলতে যাব। উইদিন শর্ট টাইম আই উইল গো টু প্লে। এইভাবে আপনি আরও অনেক সেন্টেন্স প্র্যাকটিস করুন। যতদূর সম্ভব তুই এখানে থাকবি, যতদূর সম্ভব তুই এখানে কাজ করবি, যতদূর সম্ভব তুই আমাকে হেল্প করবি। এই ধরনের সেন্টেন্স যদি আপনি মেক করতে চান তাহলে আপনাকে অ্যাজ ফার অ্যাজ ফ্রেজটি ইউজ করতে হবে। অ্যাজ ফার অ্যাজ যার মানে হচ্ছে যতদূর সম্ভব। ফর এক্সাম্পল, যতদূর সম্ভব তুই এখানে থাকবি। অ্যাজ ফার অ্যাজ ইউ উইল স্টে হিয়ার। যতদূর সম্ভব তুই এখানে কাজ করবি। অ্যাজ ফার অ্যাজ ইউ উইল ওয়ার্ক হিয়ার। যতদূর সম্ভব তুই আমাকে হেল্প করবি। অ্যাজ ফার অ্যাজ ইউ উইল হেল্প মি। এইভাবে অ্যাজ ফার অ্যাজ ফ্রেজটি ইউজ করে আপনি আরও অনেক সেন্টেন্স মেক করতে পারেন। দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ, অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস ইন সাচ এ ওয়ে আই থিঙ্ক ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এছাড়াও আমরা এই ধরনের সেন্টেন্স অনেক সময় বলে থাকি, মুহূর্তের মধ্যেই বাচ্চাটি নিচে পড়ে গেল, মুহূর্তের মধ্যেই মোবাইলটি নিচে পড়ে গেল, মুহূর্তের মধ্যেই বৃষ্টি আসলো। সো এই ধরনের সেন্টেন্স আপনি যদি মেক করতে চান তাহলে ইন এ মোমেন্ট ফ্রেজটি ইউজ করতে হবে, যার অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে। ফর এক্সাম্পল, মুহূর্তের মধ্যেই বাচ্চাটি নিচে পড়ে গেল। ইন এ মোমেন্ট দ্য চিলড্রেন হ্যাজ ফলেন ডাউন। মুহূর্তের মধ্যেই বৃষ্টি আসলো। ইন এ মোমেন্ট ইট রেন কামস। মুহূর্তের মধ্যেই বৃষ্টি আসলো। মুহূর্তের মধ্যেই সে চলে গেল। ইন এ মোমেন্ট হি হ্যাজ গন। এভাবে আপনি ইন এ মোমেন্ট দিয়ে আরও অনেক সেন্টেন্স মেক করুন। Hey guys, you have a wish, you want to speak English fluently, but you can't speak English fluently. The main problem is you don't practice every single day in your house. If you want to speak English fluently, you have to practice every single day in your home. And just like this, you have to take a single English phrase, then you have to make different kind of sentence using that kind of phrase. If you do this in such a way, you will be able to speak English fluently. Definitely, I told you. So, see you next class. Bye for now. Bye-bye.